এদিকে আসো, এদিকে আসো, আসো আসো। হ্যাঁ থাক, চিৎকার করে না। চলে আসছো? চলো এদিকে আসো, আসো। ওরে ঘরে যাই, ঘরে যাই, চলো চলো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। 10টা 20 বাজে এখন। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেল ব্লগটা শুরু করতে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমি স্কুবিকে প্রথমে খেতে দিই, তারপর টিফিন ওটা পরিষ্কার করি, তারপর নিজে ফ্রেশ হয়ে নিয়ে জলমুড়ি খাই। এই করতে গিয়ে আমার অনেকটাই বেলা হয়ে যায়। এখন সকাল সকাল ব্যালকনিতে এসে দাঁড়াতে পারি না, তো বনি এখন যাচ্ছে, তাই আসলাম ব্যালকনিতে। এরাও সকাল সকাল আজকে পরিষ্কার করতে পারেনি, দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ঝাড় দিচ্ছে রাস্তা। সাবধানে যাস। হ্যাঁ টাটা। একভাবে 4-5 দিন বৃষ্টি হওয়াতে জামা কাপড়গুলো শুকাচ্ছে না, তা আজকে ভাবছি যে উপরেই মেলে দিব। কটা দড়ি টাঙিয়ে আসছি, তো ওখানে সব মেলে দিব। আসলে দড়িগুলো ঠিকঠাক টাঙানো যাচ্ছে না, নিচু হয়ে যাচ্ছে, জামা কাপড় দিলে নিচু হয়ে যাচ্ছে। আসলে ভেজা জামা কাপড় তো এমনিতেই ভারী হয়, তারপর এইভাবে যদি তার টাঙানো হয় ওটা নিচু হবেই। 3টা তার টাঙিয়ে নিলাম, আর আরও কটা জামা কাপড় আছে, ওগুলো এখন দিয়ে দেবো। আসলে এখান দিয়ে হাঁটাচলা করা যায় না, জামা কাপড় মেললে ঠাকুর ঘরে তো যাওয়াই যায় না, মাথার মধ্যে লাগে। আর ছাদে যে তারগুলো আছে ওগুলো তো বেশ সুন্দর উঁচু করে টাঙানো, কিন্তু ছাদে যেতেই ভয় লাগে, যখন তখন বৃষ্টি চলে আসে। সেভাবে তো রোদ উঠেনি, হালকা হালকা রোদ উঠছে, তা হাওয়া দিচ্ছে ভালো, তাই ভাবলাম যে না উপরেই দিয়ে দিই। ক্লোস্টারে না অনেকগুলো জামা কাপড় একসাথে মেলা হয় বলে না ঠিকঠাক শুকায় না। আমি তো ঘরে মেলে দিই, সোফার ওপর দিয়ে দিই, আলনার ওপর দিয়ে দিই, এইভাবে সব শুকিয়ে নিচ্ছি। প্রত্যেক বছরই এরকম প্রবলেম হয়, এই এক নাগাড়ে 4-5 দিন বৃষ্টি হলে জামা কাপড় শুকাতে চায় না। তো এই জানলাটা আজকে খুলে দিলাম, অনেকদিন এই জানলাটা খোলা হয় না। আসলে বনি এখন ঠাকুর ঘরে কাজ করে বলে আর জানলাও খুলে না, এখানেই বাসন মেজে নেয়, কিন্তু আমি কাজ করলে এই জানলাটা আগে খুলি। এটা উত্তর দিক, খুব সুন্দর হাওয়া দেয়, আর এই হাওয়া লাগলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দেখো এই কালভারটা এতটাই উঁচু করে করা হয়েছে যে এখানে ওরা জিনিসপত্র নিয়ে উঠতে পারে না, ভীষণ কষ্ট হয়। 2-3 জন যখন একসাথে ওরা আসে জিনিসপত্র নিয়ে, সবাইকে হেল্প করে ঠেলা দিয়ে উঠিয়ে দেয়। তো আমার জামাকাপড় মেলা হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখলাম। এখন যাবো রান্নাঘরে, জলখাবারটা করতে হবে, তার আগে ববিকে একটু ডাকতে হবে। ববিকে না ডাকলে ববি উঠতেই পারে না। দেরি হলো না আসতে? হ্যাঁ দেরি হলো। ও মামনি কালকে আসতে পারেনি, কালকে ওর মেজো মেয়ের আশীর্বাদ ছিল। জুলাই মাসের 15 তারিখে ওর মেয়ের বিয়ে। এখানে বিয়ে হবে না, বিয়ে হবে গঙ্গারামপুরে, ওখানে মেয়ের শ্বশুরবাড়ি, মেয়ের শ্বশুরবাড়িতে বিয়ে হবে। ওই গল্পগুলো করে শুনি। আর যেহেতু কালকে অনুষ্ঠান ছিল আর কি আশীর্বাদে, কালকে অনেক লোকজনও খাওয়া দাওয়া করছে, তার জন্য ওর আসতে দেরি হয়ে গেছে, অনেক কাজও থাকে। আর এইদিকে দেখো চলে আসলো স্লাইডারের জিনিসপত্র। ঠাকুরের সামনে যে জানলাগুলো হবে ওগুলোর জিনিস আসলো, আর সিঁড়ির নিচে যেটা হবে ওটা আসলো। এখনই আবার জামা কাপড়গুলোকে আমাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। একটু আগেই মেলে দিয়ে আসলাম, দড়িগুলো সব খুলতে হবে মনে হচ্ছে। মামনি তরকারি কাটা দেখবে নাকি? দেখো বসলো, লক্ষ্মী ছেলে। এই জামা কাপড়গুলো সরাতে হবে, আমি এখনই মেললাম। সরাবো? দেখো আমি কিন্তু লাইনের ব্যাপারটা বলতে পারবো না, তুমি এটা আমার মেশিনের। হ্যাঁ হ্যাঁ দেখো মেন থেকে নেওয়াই ভালো, কারণ এখানে এই ঘরের লাইটটা জ্বলে না, কেন জ্বলে না জানি না। এটাকে এখানে নিবা? আচ্ছা করো। এত বৃষ্টি হচ্ছে না, জামা কাপড়গুলো কিছু শুকানো যাচ্ছে, আমি এখনই দিয়ে গেলাম সব। কি বলে শোনো? কি বললা? হ্যাঁ চেক করতেছি। বস্তা দিলে ভালো হয়। কি কর বস্তা দিয়ে? মেশিনটা স্লিপ করবো তো, দাঁড়াও দিচ্ছি। এই যে এই তুমি কি করো? সরো, এখন কাজের সময় ঝামেলা করো না। ও আচ্ছা না, কি বলে তোমার কাছে দুষ্টুমি করো তুমি? যাও যাও মামনির কাছে যাও। দেখো দেখো নিচের দিকে তাকাও, দেখছো?
একবার ভেবেছিলাম যাবো, তুমি ফোন করলে দেখে আর গেলাম না। এদিকে শেষ বলতে ওই যে আছে দুধ নিলি মানে দুধ না আছে অল্প দুধ দিয়ে আমার মুড়ি দিয়ে খেতে মনি খুব ভালোবাসে, আর ববি তো ওগুলো পছন্দ করে না, তাই রুটি করলাম ওর জন্য আর মামনির জন্য। আর এখানে তরকারি কাটা হয়ে গেছে, এখন শুধু ডাল সম্বার করবো আর মাছের ঝোল করতে হবে, পটল চচ্চড়ি করবো আজকে। আসো এই যা বাথরুমে যাও, বাথরুমে যাও, বাথরুমে যাও। এ ববি তুই আমটা খাবি না এখন? ঠিক আছে ববি, আলুর তরকারি এইটাকে দেখ গল্প শুনে। চচ্চড়ি বসিয়ে দিলাম আর এখন ডাল সম্বার দেবো। আমি এখন ডালে রসুনও দিই, শুকনো লঙ্কা দিই, আগে এসব দিতাম না, আর ডালটা ভালো হতো না আগে, এখন বেশ ভালো হয় দেখছি ডালটা। পাঁচফোড়ন দিই। স্নানে যাচ্ছিস? তো আমি যাই একটু পরে। ববি তাড়াতাড়ি যা। মনি এখন স্নানে যাবে, স্নান করে নিয়ে পুজো করবে, আর ববি যাচ্ছে বাজারে, এখন মাছ আনবে ববি, জানি না কি মাছ আনবে, আর আমি চলে আসলাম এখানে কাজ দেখতে। সব থেকে ঠিক আছে। এই তুমি আসছো কেন আবার? এ শুধু দেখাশোনা করা যায়, নিজে 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 এখানে এখনই পটি করবে। চলো চলো, অত্যাচার তো বাজে, সব দেখা যায় ওর। পুটি করার পর এই স্লাইডারগুলো লাগানোর কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে এত জলের ছেঁচা আসছে যে বোঝা যায় না জল পড়ে থাকলে। আর বনি এখন এই ঠাকুর ঘরে কাজ করে, অনেক সময় ধরে ও পড়ে থাকে, হঠাৎ করে পড়ে যেতে পারে, তাই জন্য আর রিস্ক নিলাম না, তাই আগে লাগিয়ে নিই, পরে পুটি করা যাবে। নিচের ঘরে পুটির সাথে সাথে আবার ইলেকট্রিকের কাজও আছে, সব তো ক্যান্সেল করা হয়েছে, তো ওগুলো তো পাইপ সেট করা হয়েছে, তার এখনও কিছুই লাগানো হয়নি, তো ওগুলো হবে সব একসাথে করা হবে। এই দেখ উপরে চলে গেছে বুঝলি, যে মেশিনের মধ্যে কি মুখ দেয়। এ বাবা থাক থাক, এ পা দিস না, পা দিস না, গায়ে পা দিতে হবে। উপরে কাজ হচ্ছে, কাজ হচ্ছে, পরে যাবো, পরে দেখতে যাবো, তুমি খেলো এখন ঘুমা। ডাল সোমবার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, চচ্চড়িটা নামিয়ে নিলাম, আর ববি নিয়ে আসলো ইলিশ মাছ, এই সিজনে প্রথম আসলো ইলিশ মাছ বাড়িতে। তো মাছের ঝোল এখন হচ্ছে, আর একে দেখো আমি যখনই রান্নাঘরে আসি ও আমার পিছে পিছে এসে যে শুয়ে থাকে। কি হলো মশা? আসো আসো, চলে আসো, এদিকে আসো, চলে আসো, চলে যায়, আসো আসো আসো, চলে আসো, চলে আসো, ঘরে ঘরে আসো, এখানে সব, এখানে এখানে, এই যে এখানে। এখন খাওয়া নেই। মাছের ঝোলটা অনেকক্ষণ আগে নামানো হয়ে গেছে, দেখো সর পড়ে গেছে, কালারটা ভালো হয়েছে। আজকে আলু দিয়ে করলাম, আর জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে করলাম, সর্ষা পাতুরি আর করবো না, মানে সর্ষা খেয়ে যে অবস্থা হয়েছিল। ডাল নিয়ে নিলাম, চচ্চড়ি আর মাছের ঝোল। আজকে দই নেই, মানে দই কালকে দুধ আনা হয়নি, তাই দই পাতাও হয়নি। খেয়ে উঠে রেস্ট না নিয়ে পরে চলে আসলাম। তো এই যে কাচ নিয়ে আসছে, কালো কাচ দেওয়া হবে, দেখতে ভালো লাগে কালো কাচ, আর বাইরেটা আয়না মতো লাগে, আর সিঁড়ির নিচেও হবে, এরকমই কালো কাচ দিয়ে করা হবে। কিছু না, খাও খাও। স্কুবিকে 4 ঘন্টা পর পর খেতে দিই, তাই ওর খাওয়ার সময় হয়ে গেছিলো বলে ওকে খেতে দিলাম, আবার চলে আসছে উপরে। আমার এই কাজগুলো দেখতে বেশ ভালো লাগে। বনি আজকে বাড়িতেই আছে, ববি গেছে, বনি একটু আগে আসছিলো দেখতে, মানে কাজ না দেখলে না হয় না, যদি উল্টোপাল্টা হয়ে যায় পরে এদের মানে ডাকলেও আসে না, তাই দেখে নিতে হয় কাজটা, আর সেটিংটা ঠিক না হলে অসুবিধা হয়ে যায় পরে। তো আমার এইগুলো যখন সেট করে আমার দেখতে খুব ভালো লাগে। আর নিচেটা এখনও হয়নি, নিচেটা পরে করবে। তো বনিকে বললাম একটু কাজটা দেখিস, মানে দেখে নিতে বলছি, পরে যদি প্রবলেম হয়ে যায় তখন আবার ডাকতে হয়। যখন গিলগুলো রং করা হবে আর এই ওয়ালগুলো রং করা হবে দেখতে খুব ভালো লাগবে। এখন তো কেমন হয়ে আছে, দেখতে বাজে লাগছে। আর স্কুবির জন্য অনেক কাপড় এখানে ধুয়ে মেলা আছে, খুবই বাজে লাগছে ছাদটা দেখতে। আর ছাদে এখনও প্রচুর জিনিসপত্র পড়ে আছে, ওগুলোকে সব সেট করতে হবে। নিচের ঘরে যে বাথরুমের কাজ হয়েছে, ওই বাথরুম ফিটিংসগুলো সব এখানে আছে, এর মধ্যেই ওই বাথরুমগুলো ঠিকঠাক করা হবে, কারণ যদি অপারেশন হয় তো আমাকে নিচের ঘরে হয়তো থাকতে হতে পারে। আসলে পুটি করার পরে এই কাজগুলো হওয়ার কথা ছিল,
তো ডাক্তার দেখাতে গিয়ে তো অনেক কিছুই বের হয়ে আসলো, তাই জন্য বাথরুমগুলোকে আগে রেডি করতে হবে। বাথরুমে দরজাও লাগানো হয়নি, বাথরুম ফিটিংস লাগানো হয়নি। তো ভাবলাম যে না, আগে এগুলো লাগিয়ে নিই, পরে পুটি করা যাবে। আসলে ওই বাথরুমে তো সব টাইলস লাগানো, শুধু ছাদটা পুটি করতে হবে। একটা কাজ হলো, এই স্লাইডারগুলো লাগানো হলো, আর এই নিচেরটাও লাগানো হয়ে গেছে। এই দেখো, উপরের থেকেও এই স্লাইডারটা লাগানোর দরকারটা খুব বেশি ছিল, কারণ খুব ভয় লাগে যখন তখন সাপ এখানে ঢুকে যেতে পারে। এখানে একটা সুইচে 3টা লাইট জ্বলে, আর এই ঘরের লাইটটা ববি ফুল করে জ্বালিয়ে রেখে গেছে যখন বের হয়। তো ভাবলাম যে ফালতু লাইটটা জ্বালিয়ে লাভ নেই, নিভিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছি উপরের ঘরে, গিয়ে এখন সন্ধ্যা দিব, তারপর বাদবাকি কাজ করব। বাবা এই ঘুমাচ্ছে, আসলে যে খাওয়া দাওয়া হচ্ছে না, বড় হচ্ছে আস্তে আস্তে না, টাইম টু টাইম করবে। কি রে, একটু বিস্কুট দে। হ্যাঁ, ওদের সাথে দেখাই হয় না বৃষ্টির জন্য। বা আমি তো উপর থেকে দিই, যখনই দেখি। সাবধানে যাস বনি। দিদি বিস্কুট আনছিস? ওই তো দে। এই বৃষ্টির জন্য ওদের সাথে দেখা হয় না। এই আরেকজন আসছে বানি, আরেকজন আসছে। এ বাবা, এই বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছে। দেখ আবার আসছে। ওইটা এক পাতা নিয়ে আসিস। টাটা। কি চা হয়ে গেছে? তুইও তাড়াতাড়ি চলে আসলি আজকে। হ্যাঁ, সরো সরো, দেখ পায়ের মধ্যে ঢুকে যায়। সরো। ওকে খাবার দেওয়া হচ্ছে 4:15। হ্যাঁ, বড় হয়েছে না? মানে তুমি বড় হয়েছে শোনা। দেখো ববি দাদা কি বলে। আসো। হ্যাঁ, এই দেখো, এই যে চল ঘুরে আসি। দেখে কেমন ধরে থাকে। ওরা এত সুন্দর হয় না, অবশ্যই না। 2 দিন পর ইয়ে খাবো না, প্যাটিস নাকি? প্যাটিস না, পপ পপ। হ্যাঁ ববি বসে না, দেখ একবারে শুয়েই পড়ছে। হ্যাঁ খাই। ওই যে আমি যে পপটা নিয়ে আসছিল, ওটা মিষ্টি ছিল, তাই না বল? হ্যাঁ বসি। একে দেখ, দেখ না জামা কাপড়গুলো কিভাবে সোফার মধ্যে। ঘরের অবস্থা খুবই খারাপ, চারিদিকে সবকিছু ছিটিয়ে আছে। আর এখন বাজে 12:15। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, সব কাজও হয়ে গেছে। এখন টিভিটা অফ করবো, লাইট নিভাবো, নিজে একটু ফ্রেশ হব। আর আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই। গুড নাইট।